মালিকের হাত ধরে বলে, জালেমের হাত ধরে বলে, তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো নাকি? কিরকম আদর্শ! আবার সেই পয়গম্বর, সেই নবী উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে, হুনাইনের প্রান্তরে 27টি যুদ্ধে সেনাপতি নেতৃত্ব দান করে সেনাপতি হয়ে সাহাবায়ে কেরামকে বলেছেন, হে সাহাবায়ে কেরাম, সামনে অগ্রসর হও, কাফেরদেরকে কচুকাটা করো, এরপরেও দুনিয়ার বুকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, রয়ে গেছে তার শোক স্মৃতিচিহ্ন, ফেরাউন শুধু ভবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ভবে রয় নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ওরা চাই দুনিয়ার বুক থেকে যেন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়। ওরা এটাই চাচ্ছে যেন দুনিয়ার বুক থেকে মাদ্রাসা চিরতরে বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমার। এই কোরআনের আলো কেউ চাইলেই ফু দিয়ে নিভাইতে পারবে না। ফেরাউন চেয়েছিল নিভাতে পারে নাই, নমরুদ চেয়েছিল নিভাতে পারে নাই কোরআনের আলো। তাই পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত সূর্য উদয় হবে আল্লাহু আকবারের ধ্বনিতে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কোরআনের আওয়াজ থাকবে। কোনো ব্যক্তি, কোনো বাতিল শক্তি চাইলেই কোরআনের আওয়াজ নিভাইতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। তাহলে মাদ্রাসার শিক্ষা যখন দেয়, এখন দেওয়ার সময় কোনো সমস্যা হয় না। তারপরে তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, যেটা আমাদের হক্কানি পীর মাশায়েখরা করে থাকে, সেখানেও তেমন সমস্যা হয় না। কিন্তু আপনি যখন 4 নাম্বারটা, সেটা হলো তাগলিব, অর্থাৎ আপনি যখন দিন বিজয়ের কথা বলবেন, ইসলাম বিজয়ের কথা বলবেন, তখন দেখবেন বাতিলরা সহ্য করতে পারে না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, হে মুসলমান, তুমি যখন দিন বিজয়ের কথা বলবা, ইসলাম বিজয়ের কথা বলবা, কোরআন বিজয়ের কথা বলবা, তখন বাতিলরা সহ্য করতে পারবে না, বাতিলরা অপছন্দ করবে। বাতিল অপছন্দ করলেও তুমি যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ, তুমি যেহেতু মুহাম্মদের প্রতি ঈমান এনেছ, ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তবুও তোমাকে আল্লাহর কোরআনের বিজয়ের কথা বলতেই হবে। এর নাম হচ্ছে ঈমান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করলেন শুধু খতম পড়ানোর জন্য নয়, কোরআন দান করেছেন শুধু তারাবির মধ্যে তিলাওয়াত করার জন্য নয়, কোরআন দান করেছেন শুধু নামাজে তিলাওয়াত করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম দিয়েছেন এই জন্য যে একজন মানুষ তার ঘর থেকে শুরু করে সংবিধান পর্যন্ত, একজন মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কি করতে হবে, সমস্ত কিছু আল্লাহর কোরআন তা বর্ণনা করে মানুষের সামনে পেশ করে দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা, পৃথিবীর বুকে কোন রাষ্ট্রের সরকার যদি, কোন এলাকার মানুষ যদি আল্লাহর কোরআনকে তার জীবন বিধান বানিয়ে নেয়,
আল্লাহর কোরআন অনুযায়ী তার জীবনটা গড়ে, আল্লাহর কোরআন অনুযায়ী কোনো সরকার যদি তার দেশটা চায়, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ওই দেশ আর কোনো দেশের ভিতরে কোনো অশান্তি থাকবে না, ওই দেশটা একটা শান্তির রাষ্ট্র হয়ে যাবে। আমার ভাইরা, আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে আগমন করেছিল, সেই যুগে মা সন্তানের ভালো কোনো পরিচয় ছিল না, নারীর কোনো মর্যাদা ছিল না, ভাই বন্ধনের কোনো বন্ধুত্ব ছিল না, ওই সমাজের মধ্যে আত্মীয়তার বন্ধনের কোনো পরিচয় ছিল না। কিন্তু আল্লাহর কোরআন এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজ আগমন করে একটা সোনার সমাজ পৃথিবীর বুকে উপহার দিয়েছিল। কথা ঠিক? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম দান করলেন শুধু তিলাওয়াত করার জন্য নয়। মুসলমান, নামাজের কথা আপনারা জানেন, রোজার কথা জানেন। মুসলমান, আজ থেকে এটাও শুনে নেন, পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত আল্লাহর কোরআনের সঙ্গে থাকব। রাজি আছেন আমার ভাইরা? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম দান করেছেন। কোরআনে কারীম শুধু একটা বই নয়, কোরআনে কারীম হলো একটা সংবিধানের নাম, কোরআনে কারীম হলো একটা মুক্তি ধর্মগ্রন্থের নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমাধান রেখেছেন কোরআনে কারীমের ভিতরে। কোনো হিন্দু রাষ্ট্র, কোনো বৌদ্ধ রাষ্ট্র, কোনো খ্রিস্টান রাষ্ট্র যদি চায় আমার রাষ্ট্রের মধ্যে শান্তি আসুক, তাহলে ওই রাষ্ট্রের জন্য আল্লাহর কোরআন রয়েছে, আল্লাহর কোরআনের কোনো বিকল্প নাই। আমার ভাইরা, এই যে কোরআনের কথাগুলি যদি বলেন তাহলে বাতিল না সহ্য করতে পারবে না। কোরআনে কারীম কিভাবে কায়েম করবেন? এই জন্য আল্লাহ তাআলা একটা বিধান, একটা জিনিস, একটা ইবাদত আমাদেরকে দিয়েছেন। সেই ইবাদতের নাম হলো জিহাদ। মুসলমানেরা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, সিয়ামকে ফরজ করেছেন কুতিবা শব্দের দ্বারাই। আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা সিয়ামকে ফরজ করেছেন, রমজানের রোজাকে ফরজ করেছেন কুতিবা দ্বারাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হলো। মুসলমানেরা, আল্লাহ তাআলা যে শব্দ দ্বারাই রোজাকে আমাদের উপরে ফরজ করে দিলেন, আল্লাহ তাআলা ওই শব্দ দ্বারাই আমাদের উপরে কিতাল অর্থাৎ লড়াইকে ফরজ করে দিলেন। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। দুনিয়ার উম্মতেরা শোনো, দুনিয়ার মুসলমানেরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের উপরে জিহাদকে ফরজ করেছেন, লড়াইকে ফরজ করেছেন। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমরা তো পছন্দ করো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার শেষ দিকে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার আল্লাহ বলতেছেন, মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে জান এবং মালকে কিনে নিয়েছেন। তোমাদের জান এবং মালকে আল্লাহ কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তোমরা আল্লাহর কাছে জান দিবা, তোমরা আল্লাহর কাছে মাল দিবা, জান দিবা, আর আল্লাহর থেকে তোমাদের জান্নাতটা নিবা। দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জিন্দেগি বেশি দিনের জিন্দেগি নয়। কেউ যদি আল্লাহ রাস্তায় জান দেওয়ার নিয়ত করে, আল্লাহ রাস্তায় মাল দেওয়ার নিয়ত করে, আর যদি নিয়ত করে মনে মনে নিয়ত করে, আল্লাহ আমি যেন তোমার রাস্তায় শাহাদাত বরণ করতে পারি, তোমার রাস্তায় শহীদ হতে পারি, এই নিয়ত যদি অন্তরের ভিতরে থাকে, কিন্তু ওই লোকটা যদি ঘরের ভিতরে শুয়ে শুয়ে মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়ে যাবে। আমার ভাইরা, যারা শাহাদাত বরণ করে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তারা দুনিয়ার মানুষের কাছে মৃত হলেও কিন্তু আল্লাহর কাছে তারা মৃত নয়।
আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে দুনিয়ার মানুষেরা, যারা আল্লাহ রাস্তায় আল্লাহর দ্বীনকে জিন্দা করতে গিয়ে যারা শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউন, তারা হলো জীবিত, তোমরা বুঝতে পারো না। অপর জায়গায় আল্লাহ তাআলা বললেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত, তারা তাদের রবের নিকট থেকে রিজিক প্রাপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শাহাদাত বরণ করে তারা জান্নাতের ভিতরে সবুজ পাখি হয়ে উড়ে বেড়ায়। আমার ভাইয়েরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ইতিহাস, কত সিরাতের কত কথা আমরা জানি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়েছেন। ফাতেমার বাড়িতে গিয়ে ডাক দিতেছেন, ও ফাতেমা দরজা খোলো, ও ফাতেমা দরজা খোলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো আওয়াজ দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা দরজা খোলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো আওয়াজ দেয় না। 3 নাম্বার 4 নাম্বার ডাক দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও ফাতেমা, তুমি কি আমার উপরে রাগ করেছো নাকি? এই কথা বলার সাথে সাথে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আপনার উপরে কি রাগ করা যায় নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরে এমন কোনো কাপড় নাই যে কাপড়টা পরে আমি আপনার সামনে যাব। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে রাসূলের গায়ে একটা চাদর ছিল। চাদরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার চৌকাঠের নিচে দিয়ে চাদরটা দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা পরিধান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো। সামনে আসার পরে হযরতে ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা নয়নের মণি হযরতে হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ 2 দিন যাবত অনাহার অবস্থায় আছে। ঘরের ভিতরে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা নয়নের মণি আজ 2 দিন যাবত অনাহার অবস্থায়। নানা যখন এই কথা শুনলেন, নাতির এই অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহ্য করতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি মালিকের বাড়িতে গেলেন। ইহুদি মালিকের বাড়িতে গেলেন শ্রমিকের কাজ করার জন্য। একজন ইহুদির কাছে কাজ করতে গেছেন। ইহুদি রাসূলকে কাজ দিয়েছে। ইহুদি রাসূলকে কাজ দিয়েছে, সেটা কিসের কাজ? কূপ থেকে পানি উঠানোর কাজ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোন কায়নাত তিনি কিছুই সৃষ্টি করতেন না, এমন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপ থেকে পানি উঠাইতেছেন। কূপ থেকে পানি উঠাইতেছেন। পানি উঠাতে উঠাতেই হঠাৎ করে পানির বদনাটা, পানির মস্কোটা কূপের মধ্যে পড়ে যায়। আর অমনি ইহুদি মালিক রাগ হয়ে বিশ্ব নবীর সোনার গায়ে একটা জোরে থাপ্পড় মারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাপ্পড়টা খেয়ে কোনো কিছু বললেন না। ইহুদি মালিকের হাত ধরে বললেন, ভাই, তুমি আমাকে থাপ্পড় মেরেছ, এই জন্য কি তুমি তোমার হাতে ব্যথা পেয়েছো নাকি? এই আদর্শটা কার? যেই ব্যক্তি, যেই নবী থাপ্পড় খাওয়ার পরেও হাত ধরে বললেন, হাত ধরে বলতেছেন যে তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো নাকি? কোন নবী যে থাপ্পড় খাওয়ার পরেও বলতেছে তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো নাকি? আমার ভাইরা, যে নবী থাপ্পড় খাওয়ার পরেও মালিকের হাত ধরে বলে, জালেমের হাত ধরে বলে, তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো নাকি? কিরকম আদর্শ! আবার সেই পয়গম্বর, সেই নবী উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে
হুনাইনের প্রান্তরে 27টি যুদ্ধে সেনাপতি নেতৃত্ব দান করে সেনাপতি হয়ে সাহাবায়ে কেরামকে বলেছেন, হে সাহাবায়ে কেরাম, সামনে অগ্রসর হও, কাফেরদেরকে কচুকাটা করো, এরপরেও দুনিয়ার বুকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো। এটা তো ওই নবীর আদর্শ যেই নবী থাপ্পড় খাওয়ার পরেও হাত ধরে বলেছে, তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো নাকি? আবার সেই নবী হাতে অস্ত্র ধরেছে, বর্ষা তুলেছে, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দান করেছে, করে নাই? উহুদের যুদ্ধে যায় নাই? উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয় নাই? এই জন্য আমি বলতে চাই, দুনিয়ার মুসলমানেরা শোনো, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বললেন, যেই রাসূল সুন্নাতের কথা বললেন, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, যেই রাসূল রোজার কথা বলেছেন, পর্দার কথা বললেন, সেই রাসূল জিহাদের কথা বলেছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে সেই কথাও বলেছেন, ঠিক কি না? আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিলেন। এক নম্বর হলো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যায়েদ, আজকে মুতা প্রান্তরের তুমি নেতৃত্ব দান করবা। হযরতে যায়েদকে বলল, যায়েদ, তুমি যখন শহীদ হয়ে যাবা, এরপরে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দান করবে আমার চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর যখন শহীদ হয়ে যাবে, এরপরে যুদ্ধের ময়দানে সেনাপতি নেতৃত্ব দিবে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিতা, আপনি আমাকে আদেশ করেছেন। আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে শুনেছে, আমার তো আর বাড়ি যাবার দরকার নাই। এরপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেল। জাফর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে, স্ত্রী রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুতা যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছে। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি আপনাকে নিষেধ করব না। এই কথা বলে হযরতে জাফরের স্ত্রী দুটো হাত আল্লাহর দরবারে উত্তোলন করে বলতেছে, ও রব্বুল আলামিন, আমার প্রাণের স্বামী জাফরকে যুদ্ধের ময়দান থেকে তুমি গাজী বানায় ঘরের মধ্যে ফিরেই নিয়ে এসো। আমার ভাইরা, এই দোয়া শুনে হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু তরবারির উল্টো পিঠ ধারায় স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, স্ত্রী রে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমার রাসূল আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছে, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। সাহাবায়ে কেরাম জানতেছে আমরা শাহাদাত বরণ করব, আমরা শহীদ হয়ে যাব, নির্ঘাত শহীদ হয়ে যাব, আর আমরা আর বেঁচে ফিরব না। এরপরেও তারা আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল ছিলেন। ও মুসলমানরা, এটাই সাহাবায়ে কেরামের ঈমান। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াবাসীর জন্য মডেল হিসেবে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। আমার ভাইরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় শায়িত মুমূর্ষু অবস্থায় আছে। এমন মুহূর্তে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো, ও খালিদ, তোমার এই মৃত্যুর সময়ে তোমার কাছে কি ভালো লাগতেছে? মৃত্যুর সময় একটা মানুষের কাছে জিজ্ঞাসা করা হইতেছে যে তোমার কাছে এখন কি ভালো লাগে এই কঠিন অবস্থায়। আপনাদের যখন আত্মীয় স্বজন মারা যায় মুমূর্ষু অবস্থায়, আপনারা জিজ্ঞাসা করেন না এরকম? হযরতে খালিদকে জিজ্ঞাসা করা হলো, ও খালিদ, মৃত্যুর সময়ে কঠিন এই মুমূর্ষু সময়ে তোমার কাছে কি ভালো লাগে?
হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উত্তর করতেছে, ও আমার বন্ধুগণ, কনকনে শীতের মধ্যে ঘন ঘন বিজলি চমকাচ্ছে, অত্যন্ত কঠিন বেগে ঝড় হচ্ছে, এর ভিতরে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে সাহাবাদের তাবু পাহারার সময়টা আমি খালিদের জন্য সবচাইতে প্রিয় সময়। কি বলতেছে যে মৃত্যুর সময় আপনার কাছে কি ভালো লাগে, মৃত্যুর সময় আপনার কাছে কি ভালো লাগতেছে? সে উত্তর দিতেছে, এই কঠিন সময়ে আমার কাছে যুদ্ধের ময়দানে সাহাবাদের তাবু পাহারার সময়টা আমার কাছে উত্তম সময়। এর নাম হলো মুসলমান, এর নাম হলো মুজাহিদ। কারণ মানুষ যখন জান্নাতি হয়ে যাবে, মানুষ জান্নাতি হওয়ার পরে বা জাহান্নামী হওয়ার পরে মানুষকে জিজ্ঞাসা করা হবে যে, হে বান্দা, তুমি দুনিয়ার বুকে কতদিন ছিলা? তুমি দুনিয়ার বুকে কতদিন ছিলা? মানুষ উত্তর করবে, লাবিসনা ইয়াওমান আও বাদ ইয়াউম, আমরা দুনিয়ার বুকে মাত্র একদিন ছিলাম, আধা দিন ছিলাম। কেন? আরে ভাই, আখিরাতের জীবনের তুলনায়, আখিরাতের দিনের তুলনায় দুনিয়ার 100 বছরের জিন্দগি, 60 বছরের জিন্দগি, 70 বছরের জিন্দগি এটা একদিনই মনে হবে, এটা আধা দিনই মনে হবে। এই জন্য আমরা কখনো আখিরাতের আলিশান জিন্দগিকে সামান্য দুনিয়ার এই সামান্য জিন্দগির পিছনে নষ্ট করব না। আমার ভাইরা, বলতেছিলাম হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যখন স্ত্রীকে বললেন, স্ত্রী রে, যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে। আমার ভাইরা, এই কথা বলে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হইতেছেন। এমন সময় হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর ছোট ছোট ছেলে মেয়েগুলি হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহুকে আব্বা আব্বা বলে ডাকতেছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পিছনের দিকে ফিরে তাকালেন না। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের নেশায়, শহীদ হওয়ার নেশায়, আল্লাহর প্রেমের নেশায় হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি বাড়ি থেকে রাসূলের দরবারে এসে গিয়েছে। আমার ভাইরা, এরপরে 3 নম্বর সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দিন ছিল হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহুর বাসর রাত, ফুল সজ্জার রাত, বিবাহ, নতুন বিবাহ করেছে। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে, স্ত্রী রে, ঘরের মধ্যে যাব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি এখন মুতার প্রান্তরে চলে যাব। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে যখন এই কথা বললেন, স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আপনি নতুন বিবাহ করেছেন, আপনি আমাকে ভালো করে দেখেন নাই, আমিও আপনাকে ভালো করে দেখি নাই, আপনি একটি বারের জন্য হলে ঘরের মধ্যে আসেন, আমি আপনার চেহারাটা একবার ভালো করে দেখে রাখি। আমার ভাইরা, স্ত্রী যখন এই কথা বলল, হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলতেছেন, স্ত্রী রে, ঘরের ভিতরে গেলে তোমাকে দেখে আমার মনের ভিতরে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে না, ঘরের ভিতরে গেলে তোমাকে দেখি আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, আর আমার জন্য যুদ্ধের ময়দানে যাইতে দেরি হয়ে যাবে। না না না, আমি ঘরের ভিতরে যাইতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যুদ্ধের ময়দানে আমার জন্য যাইতে দেরি হয়ে যাবে। স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আপনি যদি একটি বারের জন্য ঘরের মধ্যে আসেন, তাহলে আমি আপনার নিকট কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, আমি শুধু আপনার চেহারাটা একবার ভালো করে দেখে রাখব, যাতে করে কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে যেন আমি আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি। এই কথা শুনে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা বলতেছেন, স্ত্রীরে, যে আল্লাহর জন্য আমি আমার প্রাণটাকে, আমি আমার জানটাকে কুরবানি করতে যাইতেছি, সেই রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী বলে পরিচয় করিয়ে দিবে। এখানে একটা শিক্ষণীয় বিষয়, যেই মুসলমানের সন্তান, যেই সাহাবী ঘরের ভিতরে সুন্দর স্ত্রীকে রেখে, নতুন স্ত্রীকে রেখে যারা যুদ্ধের ময়দানে যাইতে পারে, তারা কখনো নারী লোভী হতে পারে না, তারা কখনো নারী লোভী হতে পারে না। আমার মুসলমান যুবকরা নারী লোভী হতে পারে না।
আমার মুসলমান যুবকরা চরিত্রবান, আমার মুসলমান যুবকদের চরিত্রহীন করার জন্য এই সমাজের মধ্যে মোবাইল ঢুকিয়ে দিয়েছে ইহুদি খ্রিস্টানরা। তারা ইউটিউব ফেসবুক ঢুকিয়ে আমার মুসলমান যুবকদের চরিত্রহীন করতে চায়। তারা আমাদের সমাজের মধ্যে মোবাইল স্তরে স্তরে ঢুকে গিয়েছে। ওরা চায় মুসলমান যুবকদের যেন মাথার ব্রেন, মাথার জেহেন যেন খেলোয়াড়দের 6-4 আর গোলের ভিতরে যেন লিপিবদ্ধ থাকে, বদ্ধ হয়ে থাকে, সীমাবদ্ধ হয়ে থাকে। এই গোলের মধ্যে, মেসি নেইমারের গোলের মধ্যে যেন মুসলমানের জেহেন ইউটিউব ফেসবুক নানা ধরনের ষড়যন্ত্রের ভিতরে যেন মুসলমানদের যুবক, মুসলমানদের জেহেন যেন এর ভিতরেই আপনার সংঘবদ্ধ থাকে, সীমাবদ্ধ থাকে। ওরা এটাই চায়। তারপরে আমার মুসলমান নারীরা যখন প্রেগনেন্ট হয়, যখন গর্ভবতী হয়, তখন তারা আপনার ইস্টার জলসা নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন টিভি সিনেমা দেখে। কিন্তু ইহুদি খ্রিস্টানদের নারীরা, ইহুদির নারীরা যখন গর্ভবতী হয়, তারা যখন প্রেগনেন্ট হয়, তারা প্রেগনেন্ট নারীকে, একজন গর্ভবতী নারীকে তারা সায়েন্সের অঙ্ক করায়। সায়েন্সের অঙ্ক করাইলে কি হয় জানেন? সন্তানও বুদ্ধিমান হয়। এই জেহেন, এই অঙ্কের প্রভাব, এই মাথা খাটানোর প্রভাব এই সন্তানের উপরে পড়ে। এই জন্যই দুনিয়ার মুসলমান নারীদের আমি বলতে চাই, এই চিনিতলা মা বোনদের আমরা বলতে চাই যে আপনার সন্তান যখন আপনার পেটে আসবে, আপনার গর্ভে আসবে, তখন আপনারা টিভি সিনেমা নিয়ে মত্ত থাকবেন না। আপনারা কোরআনে কারিমের তিলাওয়াত করবেন, তাহাজ্জুদের সিজদা দিবেন। দেখবেন আপনার গর্ভ থেকে যে সন্তান আসবে, সেই সন্তান হবে আব্দুল কাদের জিলানী, সেই সন্তান হবে শাহ আলী আমানী রাহমাতুল্লাহ আলাইহি। আজকে দুনিয়ার মুসলমানদের চাহিদা, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে ইহুদিরা। ভারতের মধ্যে মুসলমানদের 500 বছরের পুরাতন বাবরি মসজিদ হিন্দুরা শহীদ করে দিয়েছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আজ কোনো মুসলমান দাঁড়াবার মতো নাই। এই জন্য একজন মুসলমান তারা চায়, একজন সালাহুদ্দিন আইয়ুবী চাই, একজন মুহাম্মদ বিন কাসিম আজকে দুনিয়ার মধ্যে বড় প্রয়োজন। যেই মুহাম্মদ বিন কাসিম এসে ভারতবর্ষ থেকে সমস্ত মুসলমানকে মুক্ত করবে। সম্মানিত হাজিরিন, ওয়াজ মাহফিলগুলো যেন কিচ্ছাকানির মঞ্চ না হয়ে যায়। ওয়াজ মাহফিলগুলো যেন কোরআন বিজয়ের, আল্লাহর কোরআন বিজয়ের শপথ কোরআন মাহফিল হয়। আমার ভাইরা, বলতেছিলাম হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যখন সবাই মুতার প্রান্তরে চলে গেল, মুতার প্রান্তরে চলে যাওয়ার পরে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করল, শহীদ হয়ে গেল। এরপরে ইসলামের ঝান্ডা 2 নম্বর সেনাপতির হাতে, 2য় নম্বর সেনাপতির হাতে, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের ঝান্ডা। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেররা হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহুর ডান হাতে কূপ দিল, ডান হাতটা মাটিতে ঝুলে পড়ল। এরপরে বাম হাতে কূপ দিল, বাম হাতটা মাটিতে ঝুলে পড়ল। এরপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখে দিয়েছিল। আমার ভাইয়েরা, হযরত সাহাবায়ে কেরামরা বলল, আমরা ইসলামের তরবারি ধরার জন্য সামনে এগুছি। দূর থেকে দেখি কে যেন ইসলামের পতাকা উঁচু করে রেখে দিয়েছে। কাছে গিয়ে দেখি হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর হাত দুটা অন্যদিকে, পা দুটা অন্যদিকে, দেহটা অন্যদিকে, আর শুধু মাথাটা দূরে থেকে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের জীবনী এই ছিল। তারা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য তারা সব সময় পাগল ছিল। তারা সব সময় আল্লাহকে রাজি খুশি করতে চাইত। আল্লাহ কোন পথে খুশি হয়, আল্লাহ রাসূল কোন পথে রাজি খুশি হয়, সাহাবায়ে কেরাম সব সময় এটা দেখেছিল। ও দুনিয়ার মুসলমানরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করি। আমাকে যদি আবারও জীবিত করা হয়, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করি। আমাকে যদি আবারও জীবিত করা হয়, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করি। আমার ভাইয়েরা, এটা ছিল বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শহীদ যখন শাহাদাত বরণ করে তার ভিতরে আর জান্নাতের মধ্যে একটা পার্থক্য থাকে। মুজাহিদ ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, দুনিয়ার সমস্ত মানুষের কিয়ামতের ময়দানে হিসাব হবে, কিন্তু যারা শাহাদাত বরণ করে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, যারা মনের ভিতরে দৃঢ় চেতনা রাখে, যারা শাহাদাত বরণ করতে চায়, তারা কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব হবে না। হিসাব নিকাশ শুরু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শহীদরা তোমরা জান্নাতে চলে যাও। আমার ভাইয়েরা, একজন মুজাহিদ যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে থাকে, যুদ্ধ করতে করতে যখন আহত হয়ে যায়, আসমান থেকে আসমানের হুরগুলি আল্লাহর কাছে আবেদন জানায়, ও রব্বুল আলামিন, আমাদেরকে একটু প্রথম আসমানে যাওয়ার অনুমতি দেন। আমরা আমাদের প্রিয়তম বান্দাদেরকে, আমরা প্রিয়তমদের একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হুরদের দোয়া কবুল করেন। হুররা প্রথম আসমানে আসে, আর মুজাহিদদের যুদ্ধ দেখে মুজাহিদ বান্দা যখন যুদ্ধ করতে করতে আবার পিছনে হটে যায়, হুরগুলো লজ্জার চোটে আবার উপরে উঠে যায়। কারণ হুরদের সৃষ্টি করা হয়েছে বীরদের জন্য, কাপুরুষদের জন্য হুরদের সৃষ্টি করা হয় নাই। আমার ভাইয়েরা, আবার যখন মুজাহিদ বান্দা যুদ্ধ করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে শাহাদাত বরণ করবে, এমন অবস্থায় হুরগুলো আল্লাহর কাছে আবেদন জানাই, ও রব্বুল আলামিন, আমাদেরকে একটু জমিনে যাবার অনুমতি দেন। আমরা জমিনে গিয়ে আমরা ওই প্রিয়তম বান্দাদেরকে একটু দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুরদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হুরদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। যখন হুররা দুনিয়ার বুকে আসে আর ওই মুজাহিদ বান্দার মাথাটা তাদের রানের উপর রাখে, এমন অবস্থায় মৃত্যুর ফেরেশতাগুলি ওই মুজাহিদ বান্দার জান কবজ করার জন্য তারা পারাপারি করতে থাকে। ওই মুজাহিদ বান্দার জান কবজ করার জন্য তারা অনেকেই সবাই আগ্রহ দেখাইতে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, ওই মুজাহিদের জান কেউ কবজ করবে না। ওই মুজাহিদ একমাত্র আমি রবকে খুশি করার জন্য জীবন দিয়েছে, আমি রব্বুল আলামিন নিজে তার জানটা কবজ করব। একজন মানুষ যখন শাহাদাত বরণ করে তার মৃত্যুর কোনো কষ্ট হয় না। একটা পিঁপড়া কামড় দিলে যেই কষ্ট হয়, একজন মুজাহিদ যখন শাহাদাত বরণ করে তার এই কষ্ট হয়। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে মডেল হিসেবে উপস্থাপন করেছেন। সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের সামনে মডেল হিসেবে উপস্থাপন করেছেন। সাহাবায়ে কেরামের ঈমান আমাদের জন্য মডেল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন মদের আয়াত নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মদকে একবারে হারাম করে দেয় নাই, মদকে একবারে হারাম ঘোষণা করে দেয় নাই, ধীরে ধীরে মদকে হারাম ঘোষণা করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন একবারে চূড়ান্তভাবে মদকে হারাম ঘোষণা করলেন, যখন মদকে হারাম ঘোষণা করে দিলেন, আর সাহাবায়ে কেরাম যখন জানলো আল্লাহ তাআলা মদকে হারাম ঘোষণা করেছেন, ওই সময় অনেক সাহাবী মদ পান করছিল। যখন সাহাবায়ে কেরাম শুনল আল্লাহ তাআলা মদের বিরুদ্ধে আয়াত নাজিল করেছে আর চিরদিনের জন্য মদকে হারাম ঘোষণা করেছেন, ওই সময় এই কথা শোনার সাথে সাথে, এই আয়াত শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম মদের বোতলটা ছুঁড়ে ফেলেছে, মদের বোতলটা ফেলে দিয়েছে, মদের বার ফেলে দিয়েছে। আর অনেক সাহাবী যারা মদ পান করেছিল তারা গলার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বমি করার চেষ্টা করেছে, গলার ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, আঙ্গুল
আঙ্গুল ঠুকিয়ে দিয়ে বমি করার চেষ্টা করেছে, যেন আমার ভিতরে আল্লাহর নাখুশি কোনো কিছু ঢুকে না যায়। এভাবেই সাহাবায়ে কেরাম তারা ঈমানকে প্রাধান্য দিয়েছেন, ইসলামকে প্রাধান্য দিয়েছেন। মদের বিধান নাজিল হলো, আর ওই সময়ও অনেক সাহাবী আপনার মদ পান করছিল। ওই সময় অনেক সাহাবী মদ পান করছিল। আর যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে মদকে হারাম ঘোষণা করা হলো, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম মদের বোতলটা, মদের বারটা ছুঁড়ে ফেললো। আর কোনোদিন মদ খাবো না, এই পৃথিবীতে যতদিন থাকবো ততদিন পর্যন্ত হারাম খাবো না। আজ তো আমরা কত মানুষ জানি আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, এরপরেও সুদ খাই কিনা। ঘুষকে হারাম করেছেন, এরপরেও কলমের খুঁচায় ঘুষ নেই কিনা। হারামও খাই, ঘুষও খায়, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। সমাজে নাই এরকম? নাই। যাই হোক, আমরা সমাজের ভিতরে এই সমস্ত কথা মসজিদ থেকে উঠে না। হারামের, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, বেপরদা বেহায়াপনার বিরুদ্ধে আমরা এই কথাগুলো বলতে পারি না। এই কথাগুলি আমাদেরকে মানুষের সামনে বলতে হবে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে এই দায়িত্বই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওরাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ নবীদের ওয়ারিস। এই কথাগুলি মানুষের সামনে আমাদেরকে উপস্থাপন করতে হবে। উলামায়ে কেরাম এটা দায়িত্ব। উলামায়ে কেরাম যখন সুদের বিরুদ্ধে কথা বলবে, যারা সুদ খায় তারা এমনি রাগ করবে, রাগ করবে না। যারা ঘুষ খায়, আমি যদি ঘুষখোরের বিরুদ্ধে কথা বলি, সে ঘুষখোর আমার উপর রাগ হবো না? রাগ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ওদিকে আমার তাকানো যাবে না, আমাকে তাকাইতে হবে আমার রবের দিকে। আমার রব কি বলেছে, আমার আল্লাহ কি বলেছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু গভর্নর ছিলেন। গভর্নর থাকা অবস্থায় হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কুফা থেকে মদিনায় এসেছেন। মদিনায় এসে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন যে মদিনার বাজারে আলগা চুল বিক্রি করা হয়। আপনারা আলগা চুল বুঝেন? আলগা চুল মদিনার বাজারে বিক্রি করা হয়। আলগা চুল বিক্রি হওয়া হারাম, এটা মানুষকে আলগা চুল পরে ধোঁকা দেয়। এই আলগা চুল বিক্রি করা হারাম। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনার বাজারে আসলেন, আর দেখলেন মদিনার ভিতরে এরকম আলগা চুল বিক্রি হইতেছে। তখন তিনি বললেন, আইনাল উলামা, আলেমরা কোথায়? আলেমরা আজ দুনিয়ার বুকে থাকতে এই মদিনার ভিতরে আলগা চুল একটা হারাম কাজ, এটা কিভাবে হয়? তিনি ওই সময় বললেন না, সেনাবাহিনী কোথায়, রেপ বাহিনী কোথায়, বিডিআর কোথায়, বিজিবি কোথায়, আনসার কোথায়, এইগুলো বলেন নাই। বলছেন উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম কোথায়? উম্মতের ভিতরে যখন বেদাত ঢুকবে, উম্মতের ভিতরে যখন শিরক ঢুকবে, উলামায়ে কেরাম এই সম্পর্ক জাতিকে আপনার সঠিক দিশা উলামায়ে কেরাম দিবে। উলামায়ে কেরাম জাতিকে সতর্ক করবে। এই জন্য উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা নাজির হিসাবে, একজন ভীতি প্রদর্শনকারী হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আমার ভাইরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি হয়ে গিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি হয়ে গিয়েছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতি হয়ে গেলেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জান্নাতি হয়ে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতি হয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে, রাসূলকে অনুসরণ করে তারা জান্নাতি হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে তারা জান্নাতি হয়ে গেল। ও দুনিয়ার মানুষেরা, আমরা তো আবু বকরকে পেলাম না, ওমরকে পেলাম না, উসমানকে পেলাম না, আবু বকরকে পেলাম না। আমরা জান্নাতি কিভাবে হব? আমরা কি জান্নাতি হব না? আমাদের কি জান্নাতি হতে মন চাই না? আমরা কিভাবে জান্নাতি হব? আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা মাই ফিল জান্নাহ, তোমরা জান্নাতি হবা। জান্নাতি হবা শুধু তাই নয়, আমি রাসূলের সঙ্গে তোমরা জান্নাতের মধ্যে বসবাস করবা। আমি রাসূলের সঙ্গে তোমরা জান্নাতের মধ্যে বসবাস করবা। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, ওই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো। আমি নবীকে যেই ব্যক্তি ভালোবাসলো, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে সরাসরি জান্নাতের মধ্যে থাকব। দেখেন,
যে আমরা জান্নাতি হব কিভাবে? আমরা তো আবু বকরের মতো হতে পারলাম না, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রসুলকে দেখে দেখে অনুসরণ করে সে জান্নাতি হয়ে গেছে। উমর রসুলকে দেখে দেখে অনুসরণ করে জান্নাতি হয়েছে, কিন্তু আমরা তো আর রসুলকে পাইলাম না। তা আমরা জান্নাতি কিভাবে হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা মাই ফিল জান্নাহ, তুমি আমি নবীর সুন্নতকে ভালোবাসো, আমি নবীর সুন্নতকে ভালোবেসে যদি সুন্নত জিন্দা করতে পারো তাহলে তোমরা জান্নাতি হয়ে যাইবা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন, যেই ব্যক্তি ফিতনা ফাসাদের সময় আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করলো, ওই ব্যক্তি 100 শহীদের সওয়াব লাভ করবে। সম্মানিত হাজিরিন, দাড়ি একটি মহান সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দাড়িতে খুর লাগায় ওই ব্যক্তি আমি নবীর সিনাতে খুর লাগাই। আরে ভাই, একজন পয়গম্বর যিনি মেরাজে গেলেন, 7 আসমান সিদরাতুল মুনতাহা সব পেরিয়ে যখন আল্লাহর দরবারে গিয়েছেন, সব পেরিয়ে যখন আল্লাহর দরবারে গিয়েছেন, ওই সময়ে সেখানে গিয়েও তিনি উম্মতকে ভুলে নাই, তিনি উম্মতের কথা বলেছেন। আবার কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবো, ওই সময় আমার রসুল ইয়া নাফসি বলবো না, আমার পয়গম্বর ইয়া নাফসি বলবো না, উনি বলবো রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার রবকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, এই কথাগুলো বলতে থাকবো। তে ওই পয়গম্বর বলেছেন, যে ব্যক্তি আমার দাড়িতে খুর লাগায় ওই ব্যক্তি আমি নবীর সিনাতে খুর লাগাই। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হতে পারে? আপনি দাড়িগুলো সেভ করে মানুষের পায়ের নিচে ঘষা খাওয়ান, দাড়িগুলো ফালাই দেন, এটা তো রসুলের আদর্শ নয়, এটা নবীওয়ালার আদর্শ নয়। দারুল উলুম দেওবন্দের এলাকায় একজন মানুষ, একজন সাধারণ মানুষ, উনি রসুলকে ভালো আমলদার মানুষ, উনি রসুলকে স্বপ্নে দেখতেছেন, উনি ঘুমায় আছেন, একজন তাকে ডাকতেছে, ভাই তোমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে, রসুল তোমাকে ডাকতেছে। তো ওই ব্যক্তি এই কথা শোনার পরে একটা দৌড় দিছে, হ্যাঁ, যে রসুল ডাকতেছে। শুধু রসুল নয়, সেখানে আবু বকর আছে, উমর আছে। এই কথা শোনার পরে এই ব্যক্তি এক দৌড়ে রসুলের কাছে গিয়ে উপস্থিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে একটা খালি চেয়ার ছিল, ওই খালি চেয়ারে তাকে বসতে দিছে। আর প্রতিমধ্যে দেখেছে যে ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস ইউনুস রাহমাতুল্লাহি আলাই, উনি বৃদ্ধ মানুষ, উনি আস্তে আস্তে যাইতেছে রসুলকে দেখানো, রসুলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তে উনি মনে মনে ভাবতেছে, যখন উনি চেয়ারে বসে গেছে, চেয়ারে বসে মনে মনে চিন্তা করে যে ইউনুস রাহমাতুল্লাহি আসতেছে, উনি কোথায় বসবো? যে ইউনুস রাহমাতুল্লাহ যখন আস্তে আস্তে আসতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউনুস রাহমাতুল্লাহকে ধরে সরাসরি তার কুলে বসতে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেন কুলে বসতে দিল? তখন এই সাধারণ ব্যক্তি প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য দৌড় দিয়ে আসলাম, আপনি আমাকে আসনে বসতে দিলেন, কিন্তু ইউনুস রাহমাতুল্লাহ এত আস্তে আস্তে আসলো, আপনি তাকে কুলে বসতে দিলেন, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে শোনো তুমি ইউনুস, আমি নবীর সুন্নতকে অনুসরণ করে রাস্তার ডান দিক দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে, আমি নবীর সুন্নতকে পালন করে আসছে, এই জন্য আমি ইউনুসকে আমি আমার কুলে বসতে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা সংক্ষিপ্ত এখানে শেষ করে দিচ্ছি। তবে আরেকটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যার অন্তরের মধ্যে জিহাদের কোনো মনোবাসনা থাকবে না, ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যদি মারা যায় মুনাফিক অবস্থায় মারা যাবে। আপনারা কি মুনাফিক হয়ে মারা যেতে চান? আমরা সকলেই খাঁটি মুসলমান হয়ে মারা যেতে চাই। আমরা এই কথা অন্তরে গেঁথে রাখতে চাই, যদি কোনোদিন আল্লাহর কোরআনের পক্ষে ডাক আসে, ইসলামের পক্ষে ডাক আসে, আমরা তখন কোনো নেতার পক্ষে চলে যাব না, সব সময় আল কোরআন এবং ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের বর্তমান দেশের পরিবেশ, দেশের অবস্থা এখন ইসলাম কায়েমের দিকে যাচ্ছে। কেন? কারণ এই যে আজকের এই মাহফিলটা যুব সমাজের উদ্যোগে মাহফিল। কিছুদিন আগে এই যুব সমাজরা নাটকের আয়োজন করেছে, যাত্রাপালার আয়োজন করেছে, নানা ধরনের বাউল গানের আয়োজন করেছে, কিন্তু আজকের এই যুব সমাজ কোরআনের মাহফিলের আয়োজন করে, তাফসীর
তাফসীর মাহফিলের আয়োজন করে এটাই প্রমাণ করে এই বাংলাদেশে শাহজালাল ইয়ামানির দেশে আল্লাহর কোরআনের শাসন কায়েম হইতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবসময় ইসলামের পক্ষে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়, আমাদের রক্ত, আমাদের শক্তি, আমাদের সব কিছু ইসলামের পক্ষে থেকে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই বলে আমিন। আমার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দিনের দায়ী হিসাবে কবুল করে। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।